হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে গেলে এবার থেকে অনুমতি লাগবে, অর্থাৎ অনুমতি ছাড়া বৌদ্ধ ধর্ম নেওয়া যাবে না। যা শুনছেন তা একেবারেই ঠিক। সদ্য এমন একটি কড়া সার্কুলার জারি করেছে বিজেপি সরকার। তারা স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে ধর্মান্তরণে অনুমোদন বাধ্যতামূলক। মানে ভাবুন কি পরিস্থিতি। এক এক করে সবকিছুতেই হাত পা বেঁধে দিচ্ছে সরকার। হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। এই সার্কুলার জারি করলো গুজরাট সরকার। সার্কুলার অনুযায়ী স্পষ্ট করা হয় বৌদ্ধ ভিন্ন ধর্ম, তাই ধর্মান্তরণে অনুমোদন বাধ্যতামূলক। সরকার এও উল্লেখ করেছে যদি কোনো ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করে এবং হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্ম গ্রহণ করে তবে তাকে গুজরাট ধর্মীয় স্বাধীনতা আইন 2003-এর অধীনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হবে। গত 8 এপ্রিল গুজরাটের স্বরাষ্ট্র দপ্তরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে লেখা ছিল যে সরকার লক্ষ্য করেছে যে নিয়ম অনুযায়ী বৌদ্ধ ধর্মে ধর্মান্তরণে আবেদন করা হচ্ছে না। গুজরাটে প্রতি বছর দশেরা ও অন্যান্য উৎসবের সময় মানুষ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয় এবং এই নিয়ম মানা হয়নি। এও লেখা হয় আবেদনকারীদের মাঝে মাঝে দেখা গেছে যে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে রূপান্তরের জন্য পূর্ব অনুমতি প্রয়োজন নেই। গুজরাটে প্রতি বছর বেশিরভাগ দলিতদের দশেরা এবং অন্যান্য উৎসবগুলিতে অনুষ্ঠানগুলিতে ব্যাপকভাবে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হতে দেখা গেছে। বিজ্ঞপ্তি অনুসারে যেসব ক্ষেত্রে ধর্মান্তরের পূর্ব অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরগুলি সংবিধানের 22(2) অনুচ্ছেদের অধীনে শিখ, জৈন এবং বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের অধীনে পড়ে বলে ধরে নিয়ে এই জাতীয় আবেদনগুলি নিষ্পত্তি করে। সরকার স্পষ্ট করেছে যে গুজরাট ধর্মীয় স্বাধীনতা আইন অনুসারে বৌদ্ধ ধর্ম একটি পৃথক ধর্ম হিসাবে বিবেচিত হবে। যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ, শিখ বা জৈন ধর্মে ধর্মান্তরিত করেন তাকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। এছাড়া ধর্মান্তরিত ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নির্ধারিত ফরম্যাটে তথ্য দিতে হবে। প্রলোভন, জবরদস্তি, ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ বা অন্য কোনো প্রতারণামূলক উপায়ের মাধ্যমে অর্জিত ধর্মীয় ধর্মান্তকরণ রোধ করার লক্ষ্যে সরকার প্রাসঙ্গিক আইনটি চালু করেছিল। 2021 সালে প্রবর্তিত একটি সংশোধনীতে আইনটি বিবাহের মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তকরণ স্পষ্টভাবে নিষিদ্ধ করার জন্য সংশোধন করা হয়েছিল। এই আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। অপরাধীদের সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। উল্লেখযোগ্যভাবে প্রমাণের বোঝা অভিযুক্তের উপর নির্ভর করে এবং এই জাতীয় বিষয়গুলির তদন্ত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা তার উচ্চতর পদমর্যাদার অফিসারদের দ্বারা পরিচালিত হয়। তবে সংশোধিত আইনটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর বৈধতা বর্তমানে গুজরাট হাইকোর্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। গত বছরের 25 অক্টোবর আহমেদাবাদে প্রায় 400 মানুষ বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। একইভাবে 2022 সালে অক্টোবর গির সোমনাথে প্রায় 900 জন মানুষ বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। গুজরাটে বিশিষ্ট দলিত যারা সাম্প্রতিক অতীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছে 2016 সালের উনায় প্রকাশ্যে বেত্রাঘাতের শিকার বশরাম সারভাইয়া, রমেশ সারভাইয়া এবং তাদের পরিবারের সদস্যরা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী 30,000-এর বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন গুজরাটে। যদিও বৌদ্ধদের দাবি এই পরিসংখ্যানে গরমিল রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের আওতায় ফেলা হয়। হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে গেলে এবার থেকে অনুমতি লাগবে, অর্থাৎ অনুমতি ছাড়া বৌদ্ধ ধর্ম নেওয়া যাবে না। সদ্য এই কড়া সার্কুলার জারি করেছে বিজেপি সরকার। তারা স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে ধর্মান্তরণে অনুমোদন বাধ্যতামূলক। হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি এবার থেকে নিতে হবে। এই সার্কুলার জারি করল গুজরাট সরকার।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।